আচ্ছা দেহি আগে না না ভাই চারজন আমি কই আমি তো আসছি না আরে না না কম হইছে আসসালামু আলাইকুম। এইমাত্র যে জোরাজোরি করতেছিলাম এটা হচ্ছে আমাদের আনসারি ভাই। মূলত আমরা চারজনে ঠিক করেছি যে দুমকি যাব, তো বাহন হিসেবে তার বাইকটা আমরা বাছাই করেছি। এখন কথা হচ্ছে গিয়ে এই বাইকে চারজন আসলে বসা সম্ভব না, কিন্তু আমরা তাকে জোরাজোরি করে রাজি করাইছি। এখন আমাদের ভিতরে সবচেয়ে ভালো ড্রাইভ করে হচ্ছে গিয়ে রিয়াজ, তো সেই ড্রাইভ করবে এবং মাঝখানে সাইম এবং 3 নম্বরে হচ্ছে বাইকের মালিক এবং 4 নম্বরে আমি মূলত হচ্ছে বাইকের একেবারে রডের উপরে বসছি। তো এই রাত্রে 8টার পরে রাস্তায় প্রচণ্ড পরিমাণে ট্রাক এবং বড় বড় বাসগুলো আসতেছিল, তো ঝুঁকিপূর্ণভাবেই আমি আর কি বসছি এবং আমার এক হাত হচ্ছে আনসারি ভাইয়ের ঘাড়ের উপরে। এইভাবে আমরা যাচ্ছি। তো মূলত হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে জমজম রেস্টুরেন্টে, ওখানে নাকি বিফ বিরিয়ানিটা নাকি যথেষ্ট পরিমাণে ভালো। এটার স্থান লোকেশন হচ্ছে একেবারে দুমকি বিজ্ঞান ও প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একেবারে পকেট গেটের পাশেই। হ্যাঁ, তো আমি মূলত কিছুক্ষণ আগে দুমকি আসছিলাম, তো তখন আমি আমার কলিগ রিয়াজরে ফোন দিছিলাম যে ভাই এখানে নাকি আপনি বলছিলেন জমজম রেস্টুরেন্টে আপনার কি বলে বিফ বিরিয়ানিটা নাকি যথেষ্ট পরিমাণে ভালো। তো উনি মনে করছে যে আমি হয়তো ওখানে খাইতে গেছি। আমি মূলত একটা ব্যক্তিগত কাজে আমি দুমকি আসছিলাম, তো সেখান থেকে ফেরার পথে যখন পাগলা আসছি তখন দেখি যে বান্দারা হাজির বাইক নিয়ে। তখন সে বলতেছিল যে ভাই এখন আমরা ওখানে যাব এবং বিফ বিরিয়ানি খাবো। তখন আমি বলতেছিলাম যে ভাই আমার কাছে তো টাকা নেই, তো টাকার ব্যবস্থা হবে আনে। তো এই হচ্ছে কাহিনী। তো আনসারি ভাইয়ের বাইক জোর করে আমরা নিয়ে আসছি। তো আসার পরে যে রেস্টুরেন্টের যে পরিবেশ মোটামুটি ভালোই ছিল। এখানে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির যে বড় ভাইরা আছে, স্টুডেন্টরা আছে, তারা হচ্ছে এখানে সকাল দুপুর সবসময় আর কি খাওয়া দাওয়া করে। তাই এখানে মোটামুটি জমজমাট ছিল এবং রেস্টুরেন্টের পরিবেশটা মোটামুটি ভালোই ছিল। একেবারে যে হাই প্রোফাইল এরকমের না এবং একেবারে নিম্নমানের এরকমেরও না, যথেষ্ট পরিমাণে পরিষ্কার এবং ভালো ছিল। তো আমরা এসে বসার পরে একটা সিটে বসলাম, মানে একটা টেবিলে বসলাম। সেই টেবিলে যথেষ্ট পরিমাণে গরম ছিল, মানে ফ্যানের বাতাসটা গায়ে লাগছিল না। তো আমরা একটু সামনে এসে বসলাম যেখানে আর কি ফ্যানের বাতাস গায়ে লাগে। তো এর মধ্যে আমরা অপেক্ষা করতেছিলাম যে আমরা অর্ডার দিয়ে দিয়েছি যে বিফ বিরিয়ানি। এর মধ্যে বিফ বিরিয়ানি চলে আসছে। প্রতি প্লেট ছিল 180 টাকা। তো কাকতালীয়ভাবে ব্যক্তিগতভাবে আমার আর কি কোয়ান্টিটি মানে পরিমাণ যথেষ্ট পরিমাণে হয় নাই। 180 টাকায় হচ্ছে গিয়া গোশতের পরিমাণে ভিতরে যথেষ্ট পরিমাণে ভালোই ছিল, কিন্তু এর ভিতরে যে রাইসটার পরিমাণ আমার কাছে মনে হয়েছে কম। কারণ 180 টাকায় এর চেয়ে আরেকটু বেশি আমি আশা করছিলাম। তো আমি জানি না অন্যান্য রেস্টুরেন্টে কতখানি দেয়, কিন্তু আমার কাছে কম মনে হয়েছে। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করছিলাম এবং দেখতেছিলাম যে আর কি স্বাদের পরিমাণটা কেমন। রাইসের পরিমাণ তো আমার কাছে কম মনে হয়েছে এবং স্বাদের পরিমাণটা আর কি মানে ব্যক্তিগতভাবে আমার কাছে কম মনে হয়েছে। তো খাওয়ার পর আমরা সবাই বলাবলি করছিলাম যে রাইস কম হইলেও স্বাদের পরিমাণটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল। শুধু আমার না, রিয়াজ হুজুর, তারপর ইবেস আনসারি হুজুর, তাদের সবারই স্বাদের ব্যাপারটা সবাই একমত হয়েছে যে স্বাদে যথেষ্ট পরিমাণে ভালো ছিল। তো একটা কমপ্লেন আরেকটু ছিল যে আরেকটু ঝুরঝুর হইলে আরও একটু ভালো হইতো। তো আনসারি ভাই তো বলতেছিল যে ভাই আপনারা সবাই এই রেস্টুরেন্টে আসবেন, খাবেন এবং ভালো, সব মিলে যথেষ্ট পরিমাণে ভালো। তো খাওয়া দাওয়া শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু রিয়াজের যাইতে হবে একেবারে পাগলা দিয়ে ভিতরে। সাইম হুজুরের বাড়ি রাস্তার পাশেই আছে, আনসারি ভাইয়ের বাড়ি হচ্ছে বদরপুর এবং আমার বাড়ি তো আছে হচ্ছে গিয়া হাইওয়ে থেকে একেবারে ভিতরে, দাদুরহাট বাজার দিয়েও ভিতরে। তো একটা জিনিস আমার ভালো লাগছে, সেইটা হচ্ছে গিয়া সবার প্লেটে যেমন তেমন গোশত পড়ছে, কিন্তু আমার প্লেটে যথেষ্ট পরিমাণে বেশি পরিমাণ, সবার চেয়ে বেশি পরিমাণ গোশত পড়ছে। এখন এইটা কী কারণে আল্লাহ ভালো জানে। তাদের প্লেটে যে পরিমাণ গোশত থাকার কথা সেটা তো পরেই নেই, কিন্তু হাড্ডির পরিমাণ বেশি ছিল, কিন্তু আমার প্লেটে যথেষ্ট পরিমাণে গোশত ছিল। তো যথারীতি খাওয়া দাওয়া শেষ করে খাওয়ার রিভিউ যথেষ্ট পরিমাণে হলো, স্বাদে ভালো ছিল, পরিমাণটা একটু মনে হয়েছে কম, কিন্তু সেটাও মনে হয়েছে পারফেক্ট।
অন্যান্য জায়গায় কেমন কী দেয় আমি জানি না। তো এরপরে আমরা রওনা দিলাম, আবারও সেই 4 জন প্রতিমন্ত্রী। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির বাস চলে আসছে। তো এটা মোটামুটি ভালোই সার্ভিস দেয়। রাত্রেও দেখা গেছে অনেক সময় ছাত্রছাত্রীদের দিয়ে আসে, বরিশাল পটুয়াখালীতে সব জায়গায় দিয়ে আসে। তো আমরা রওনা দেওয়ার সাথে সাথে অনেকে বলছিল ভাই আরও 2 জন নিতেন বাইকের ভিতরে। তারা এই রকমের অবস্থায় আর কোনো দিন দেখে নাই যে হিরো হোন্ডা এরকমের 4 জন আমরা উঠছি। তো আজকের দিনটা সময়টা যথেষ্ট পরিমাণে ভালো ছিল এবং সবাই রেস্টুরেন্টে খেতে আসবেন। খাবারের মান যথেষ্ট পরিমাণে ভালো, বিশেষ করে বিফ বিরিয়ানিটা। ধন্যবাদ।